যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হয়। একখানা দলিল লক্ষ্য করুন, আল ফিসাল দ্বিতীয় খণ্ড 90 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ যিনি মৃত্যুবরণ করেন 456 হিজরিতে, তিনি স্পষ্টভাবে বলেছেন ওয়া আহলুস সুন্নাতি আল্লাযীনা নাযকুরুহুম আহলাল হক, অর্থাৎ আহলে সুন্নাহ সেই ব্যক্তি বা তারাই যারা হকের দিশারি, যাদেরকে আমরা হকপন্থী বলে জানি। তারপরে বলছেন ওয়া মান আদাহুম বা আহলুল বাতিল, আর তাদের বিরোধীদেরকে আমরা বাতিল বলে জানি। তার মানে যারা সুন্নাতের অনুসরণ করে তাদেরকে হকপন্থী বলা হয়, আর যারা সুন্নাতের অনুসরণ করে না তাদেরকে হকপন্থী বলা যাবে না। আজকে যদি আপনি আলোচনা মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝতে পারবেন যে কারা সুন্নাতের অনুসরণ বেশি করে, কারা সুন্নাতের অনুসরণ বেশি করে। ইনশাআল্লাহ সেটা আপনাদের সামনে তুলে ধরব। তারপরে ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ বলেন ফাইন্নাহুমুস সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবিঈন। আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে রয়েছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাআত। তারপরে বলছেন ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবিঈন, আর তাবিঈনদের মধ্যে রয়েছে যারা তাদের অনুসরণ করে, যারা সাহাবাদের অনুসরণ করে, সাহাবাদের সুন্নাহকে মেনে চলে, আল্লাহর রাসূলের সুন্নাহকে মেনে চলে, তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। তারপরে তিনি বলছেন সুম্মা আহলুল হাদিস, তারপরে হচ্ছে আহলে হাদিস কোন, তারাও আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সম্মানিত সুধীবৃন্দ, এখানে ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ আহলে হাদিসদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী বলে দাবি করেছেন, তাদেরকেই আহলে সুন্নাহ বলে দাবি করেছেন। সম্মানিত উপস্থিতি,